প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ক্লাস 9-এর জীবনবিজ্ঞান জৈবনিক প্রক্রিয়ার যে 3 নম্বর চ্যাপ্টার আছে, সেই 3 নম্বর চ্যাপ্টারের আজকে তোমাদের পার্ট 3 আজ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমরা। সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। চলো আমরা ভিডিওটি বড় না করেই ভিডিওটি শুরু করি। আজকে তোমাদের প্রথম 32 নম্বর থেকে শুরু হবে। এর আগে পার্ট 2-এ আমরা আলোচনা করেছিলাম 31টা প্রশ্ন এবং উত্তর। আজকে তোমাদের 32 নম্বর থেকে শুরু করব। চলো 32 নম্বরের ফার্স্ট কোশ্চেন দেখে নাও আমরা, যে অবিস্রাবণ কাকে বলে। উত্তর: দুটি ভিন্ন পদার্থের দ্রবণকে একটি পর্দা দ্বারা আলাদা করলে পদার্থের অণুগুলির কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে প্রবেশ করে, একে অবিস্রাবণ বলে। 33 দাগের প্রশ্ন, অবিস্রাবণের বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে তরল মাধ্যমে ঘটে। 2 নম্বর হবে এই মাধ্যমে একটি অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। 3 নম্বর কোষ থেকে পরবর্তী কোষে জল পরিবহন করে। 4 নম্বর এখানে কোনো পদার্থের অণু কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে পৌঁছায়। 34 নম্বর প্রশ্ন, হাইপোটনিক কাকে বলে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই হাইপোটনিক এবং হাইপারটনিক কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে পড়বে। উত্তর হবে কোষীয় দ্রবণের চেয়ে পরিবেশ বা বহিঃকোষীয় দ্রবণের গাঢ়ত্ব কম হলে। কোষীয় দ্রবণের চেয়ে যদি পরিবেশ বা বহিঃকোষীয় দ্রবণের গাঢ়ত্ব কম হয় তাহলে আমরা বলবো হাইপোটনিক। 35 নম্বর কোশ্চেন, হাইপারটনিক কাকে বলে। কোষীয় দ্রবণের চেয়ে পরিবেশ বা বহিঃকোষীয় দ্রবণের গাঢ়ত্ব বেশি হলে তাকে বলা হাইপারটনিক। পরবর্তী 36 দাগের প্রশ্ন, ব্যাপন ও অবিস্রাবণের পার্থক্য। মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর, ব্যাপনে কোনো পদার্থের অণু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়। ব্যাপনে কোনো পদার্থের অণু আমরা শিখলাম যে বেশি ঘনত্বের স্থান থেকে কোন ঘনত্বে যায়, কম ঘনত্বের স্থানের দিকে যায়। আর অবিস্রাবণে কোনো পদার্থের অণু কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে প্রবেশ করে। ব্যাপন তরল, কঠিন বা গ্যাসীয় মাধ্যমে ঘটে, কিন্তু অবিস্রাবণ শুধুমাত্র তরল মাধ্যমেই ঘটে। 3 নম্বর, ব্যাপনে কোনো পর্দার প্রয়োজন হয় না, কোনো পর্দার প্রয়োজন নেই, কিন্তু অবিস্রাবণে পর্দার প্রয়োজন হয়। 37 দাগের প্রশ্ন, প্লাজমোলিসিস কাকে বলে। উত্তর: বহি অবিস্রাবণ দ্বারা উদ্ভিদ কোষ থেকে জল নির্গত হলে কোষ প্রাচীর থেকে প্রোটোপ্লাজম পৃথক হয়ে সংকুচিত যে অবস্থার সৃষ্টি হয় তাকে প্লাজমোলিসিস বলে। পরবর্তী 37 দাগের প্রশ্ন, ডিপ্লাজমোলিসিস কাকে বলে। উত্তর: কোনো সংকুচিত কোষকে হাইপোটনিক দ্রবণে রাখলে কোষটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কোনো সংকুচিত কোষকে হাইপোটনিক দ্রবণে যদি রাখা হয়, কোষটি স্বাভাবিক অবস্থায়, আগের অবস্থায় ফিরে আসে, তাকেই বলা হয় ডিপ্লাজমোলিসিস। 38 দাগের প্রশ্ন, সক্রিয় পরিবহন কাকে বলে। এর আগে আমরা নিষ্ক্রিয় পরিবহন সম্পর্কে শিখেছি, আজকে আমরা শিখব সক্রিয় পরিবহন কাকে বলে। যে পদ্ধতিতে কোষ পর্দা দিয়ে বাহক অণুর মাধ্যমে কোনো অণু এটিপি শক্তির মাধ্যমে কম ঘনত্ব স্থান থেকে বেশি ঘনত্বের দিকে পরিবাহিত হয় তাকে সক্রিয় পরিবহন বলে। এর আগের পার্ট 1 এবং পার্ট 2 আগে দেওয়া আছে আমার চ্যানেলে, যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে দেখে নিবে। 39 দাগের প্রশ্ন দেখে নাও, সক্রিয় পরিবহনের 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, সক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তি হিসাবে এটিপি ব্যবহৃত হয়। 2 নম্বর, সক্রিয় পরিবহনে কোনো অণু কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে প্রবেশ করে। 3 নম্বর, সক্রিয় পরিবহনে ব্যবহৃত বাহক প্রোটিনকে পাম্প বলে। পরবর্তী 40 দাগের প্রশ্ন, মূলের সাহায্যে জল শোষণে ক্রোশান্তরের পরিবহনের ভূমিকা লেখো। 1 নম্বর, সক্রিয় পরিবহন মূলরম থেকে জাইলেম বাহিকা পর্যন্ত যেসব কলা স্তর থাকে সেগুলি হলো মূলরম, কর্টেক্স আর পরিচক্র। 2 নম্বর, মূলরম থেকে মাটির কৌশিক জল
জাইলেম কলার মাধ্যমে কর্টেক্সে এবং কর্টেক্স থেকে অন্তঃস্থ কে পৌঁছায়? 3 নম্বর, অন্তঃস্থ থেকে পরিচক্রের মাধ্যমে কলা কোষে পৌঁছায় এবং প্রতিটি কোষে প্রোটিন, গ্লুকোজ, খাদ্য উৎপাদন সক্রিয় পরিবহনের মাধ্যমে প্রবেশ করে। 41 দাগের প্রশ্ন, রসের উৎস কাকে বলে? উত্তর, মূল দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ জাইলেম বাহকের মাধ্যমে অভিকর্ষ বিপরীত দিকে প্রবাহিত হয়, একে রসের উৎস বলে। 42 দাগের প্রশ্ন, রসের উৎসের দুটি বৈশিষ্ট্য লেখো। এটি উদ্ভিদের ঊর্ধ্বমুখী নিষ্ক্রিয় পরিবহন। 2 নম্বর, এটি উদ্ভিদের মূল থেকে কাণ্ডে জাইলেম কলার মাধ্যমে পৌঁছায়। এই প্রক্রিয়ায় জল ও জলে দ্রবীভূত লবণ শোষণ করে। পরবর্তী 43 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন টানের মান কত? উত্তর হবে 20 বায়ুমণ্ডলীয় চাপের সমান। 44 দাগের প্রশ্ন, বাষ্পমোচন টান কার মতবাদ? বিজ্ঞানী ডিকসন ও জলি। 45 দাগের প্রশ্ন, ফ্লোয়েম কলার মধ্য দিয়ে পরিবহনের বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য নিম্নমুখী ও পার্শ্বমুখী পরিবহন ঘটে। 2 নম্বর, ফ্লোয়েমের খাদ্য পাতার মেসোফিল কলায় তৈরি হয়। 3 নম্বর, মেসোফিল কোষ থেকে খাদ্য সেফ নলে সুক্রোজের প্রবেশকে ফ্লোয়েম লোডিং বলে। 46 নম্বর, সাইটোপ্লাজমীয় আবর্তনের মতবাদ কে প্রবর্তন করেন? উত্তর, 1885 সালে বিজ্ঞানী ডি ব্রিস। 47 দাগের প্রশ্ন, খাদ্য পরিবহনে ফ্লোয়েম কলার ধাপগুলি কি কি? ধাপ হচ্ছে 4টি। এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ফ্লোয়েম লোডিং, পাতার মেসোফিল কলায় তৈরি খাদ্য সুক্রোজ সেফ নলে প্রবেশ। 2 নম্বর, জাইলেম থেকে জল প্রবেশ, সেফ নলে খাদ্যের ঘনত্ব বেশি হলে জাইলেম থেকে জল সেফ নলে প্রবেশ করে। 3 নম্বর, তাপ প্রবাহ, সেফ নলে অভিস্রাবণ চাপ তৈরি হয়। 4 নম্বর, ফ্লোয়েমে আনলোডিং, সুক্রোজ সেফ নল থেকে ব্যাপন দ্বারা মুক্ত হয়। পরবর্তী 48 দাগের প্রশ্ন, শ্বসন কাকে বলে? উত্তর, যে যান্ত্রিক প্রক্রিয়ায় যে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড নির্গত করে তাকে শ্বসন বলে। 49 দাগের প্রশ্ন, শ্বাস অঙ্গের বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, শ্বাসাঙ্গ অঙ্গাণুগুলি অর্ধভেদ্য পর্দা বা আর্দ্র পর্দা দ্বারা বিস্তৃত। 2 নম্বর, শ্বাসাঙ্গগুলিতে প্রচুর রক্তজালক দ্বারা আবৃত থাকে। 3 নম্বর, শ্বাসাঙ্গগুলি একচল বিশিষ্ট পাতলা পর্দাযুক্ত হয়। 50 দাগের প্রশ্ন, শ্বাস অঙ্গের প্রয়োজনীয়তা লেখো। 1 নম্বর, জীব বেঁচে থাকার জন্য শ্বাসঙ্গের প্রয়োজন হয়। 2 নম্বর, এই শ্বাসঙ্গ দ্বারা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড নির্গত করে। 3 নম্বর, এই অক্সিজেন জীবদেহে বিভিন্ন পরিবহন সংশ্লেষে সাহায্য করে। পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো তোমরা। 51 দাগের, লেন্টিসেলের মাধ্যমে শ্বাস কার্য সম্পন্ন করে 2টি উদ্ভিদের নাম লেখো। একটা হচ্ছে গুল্ম আকন্দ জাবা, আর একটা বৃক্ষ যেটা হচ্ছে আমজাম কাঁঠাল। 52 দাগের প্রশ্ন, শ্বাসমূল বা নিউম্যাটোফোর কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। লবণাম্বু বা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মায়। লবণাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে বলে উদ্ভিদ শ্বাস নেওয়ার জন্য একটি অতিরিক্ত মূল অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায়, একে শ্বাসমূল বলে। উদাহরণ হবে সুন্দরী গরান গাছ। আজকে লাস্ট প্রশ্ন, যে স্ট্রোমাটা বা পত্ররন্ধ্র কাকে বলে? উদ্ভিদের পাতায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, একে স্ট্রোমাটা বলা হয়। আজকে এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিও পার্ট 4 আসবে খুব শীঘ্রই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে পার্ট 4 বা পার্ট 5 এখনও আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা প্রশ্ন এবং অ্যান্সার খুঁটিয়ে আলোচনা করার চেষ্টা করব, তাহলে তোমরা আগে আগে ভিডিওগুলো পাবে। অবশ্যই সাবস্ক্রাইব রাখো। আজকের মতো এইখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।